বাবাকে এখন পর্যন্ত দেখি, আমার বাবা তো 70 ঊর্ধ্ব মুরব্বী মানুষ, এখনো পর্যন্ত আমার বাবা কয়, আমার মা বলে তোর বাবার এই স্বভাব গেল না রে। আজীবন দেখছি ফাজাইলে আমল নিয়ে ঘরের ভিতরে ঈশান নামাজের পরে জোরে জোরে কেউ শুনুক চাই না শুনুক, সে তার দায়িত্ব পালন করছে, কেউ শুনুক চাই না। এখনো পর্যন্ত আমার বাবা এটা করে। ঘরে কোনো বই থাকলে ঈশান নামাজের পরে সুন্দর করে জোরে জোরে পড়বে। আমাদের কানে আমরা শুনতে পাই, বাবা ওই ছোটবেলায় শুনছি যে তোমাদের কেউ ঘরের সামনে কুয়া থাকলে 5 বার যদি গোসল করে শরীরে কি ময়লা থাকবে? সাহাবীরা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরে গুনাহের ময়লা দূর হইয়া যাইবে। এই কথা আমি আমার বাবার ছোটবেলা থেকে শুনতেছি, এটা হাদিস রাসূলের। এখনো পর্যন্ত বাবা ঘরে তালিম এভাবে করে, কেউ না শুনো, একা একা করবে। আম্মা বলে দেখছিস এই যে শুধু মাইক বাজতেছে, অভ্যস্ত আমরা। আপনি চালু করেন আজকে থেকে, দেখবেন ইনশাআল্লাহ মানুষ তো এত খারাপ না, 1 দিন 2 দিন 3 দিন শুনতে শুনতে অন্তর পরিবর্তন হয়ে যাবে। চেষ্টা করেন মাঝে মাঝে একটু মেয়েদেরকে আলাদা আলাদা দেখে শুনবেন। ওরা লাস্টে একটা কথা বললো যেটা শুনে আমি অবাক হলাম, বলতেছি হুজুর আমি তো চেষ্টা করি আমার জায়গায়। আমি একদিন আমার বিবিকে জোরে জোরে শোয়ার সময় বলতেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা সূরা ইখলাস একটু জোরে জোরে পড়তেছিলাম। আমার বিবি আমারে ডাক দিয়ে আমার সন্তানদেরকে বলতেছে, রে সন্তান তুলা নিয়ে আসতো কানে দেই, এই সমস্ত জঙ্গির কারণে ঘরে টিকতে পারতেছি না। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমি কই ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। কি বললেন? সূরা ফাতিহা পড়ার কারণে আপনি জঙ্গি হয়ে গেলেন? হুজুর কি বলবো বলেন, এই অবস্থা। আমি দোষ তো আপনারই, কারণ আপনি আগে থেকে সামলান নাই। 100% বিয়ে করার পরে মহব্বত দিয়া দেখায়, প্রেম দেখায় বিবিরে ছেড়ে দিছি তার মতো। ওই বান্দর এখন আমার গায়ের উপরে উঠে আমার তবলা বাজাইতেছে। আমি তখন বললাম, আপনার জন্য হেদায়েতের দোয়া ছাড়া আমার আর কিচ্ছু নাই। আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ আপনার পরিবারকে একটু হেদায়েত দেয়। একজন লোকের আমার কাছে বলছে এই সমাজে হাজার মানুষ আছে যারা এই সমস্যায় ভুগতেছে, হাজার পুরুষ আছে। এখন থেকে আপনি আপনার বিবিকে সামলান, পর্দায় ঢুকান, মা ফাতেমার জীবনী পড়ান, সাহাবাদের জীবনী পড়ান, সাহাবী মহিলাদের জিন্দেগি পড়ান, হাদিসের তালিম আপনার। আমি আমার বাবাকে এখন পর্যন্ত দেখি, আমার বাবা তো 70 ঊর্ধ্ব মুরব্বী মানুষ, এখনো পর্যন্ত আমার বাবা কয়, আমার মা বলে তোর বাবার এই স্বভাব গেল না রে। আজীবন দেখছি ফাজাইলে আমল নিয়ে ঘরের ভিতরে ঈশান নামাজের পরে জোরে জোরে কেউ শুনুক চাই না শুনুক, সে তার দায়িত্ব পালন করছে, কেউ শুনুক চাই না। এখনো পর্যন্ত আমার বাবা এটা করে। ঘরে কোনো বই থাকলে ঈশান নামাজের পরে সুন্দর করে জোরে জোরে পড়বে। আমাদের কানে আমরা শুনতে পাই, বাবা ওই ছোটবেলায় শুনছি যে তোমাদের কেউ ঘরের সামনে কুয়া থাকলে 5 বার যদি গোসল করে শরীরে কি ময়লা থাকবে? সাহাবীরা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরে গুনাহের ময়লা দূর হইয়া যাইবে। এই কথা আমি আমার বাবার ছোটবেলা থেকে শুনতেছি, এটা হাদিস রাসূলের। এখনো পর্যন্ত বাবা ঘরে তালিম এভাবে করে, কেউ না শুনো, একা একা করবে। আম্মা বলে দেখছিস এই যে শুধু মাইক বাজতেছে, অভ্যস্ত আমরা। আপনি চালু করেন আজকে থেকে, দেখবেন ইনশাআল্লাহ মানুষ তো এত খারাপ না, 1 দিন 2 দিন 3 দিন শুনতে শুনতে অন্তর পরিবর্তন হয়ে যাবে। আপনি তো চালু করেন, আপনার সন্তানকে আপনি তালিম দেন। আপনি তো ফেসবুক টিপেই করবেন না, সন্তানকে তালিম দিবেন কিভাবে? আপনি চিন্তা করেন, আপনি 24 ঘন্টায় কয় ঘন্টা ফেসবুকে কাটান? এত ঘন্টার একটা ভাগ যদি আপনি তালিম করতেন ঘরে, আপনার সন্তান এটাও বুঝতো যে আমার বাবা ফেসবুক চালাইলেও ফাজাইলে আমল পড়ে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য কিতাব পড়ে, অন্তত আমিও চালাইলেও বাবার ওই আদর্শটা আমি ধরে রাখবো। কি বলেন? বাস্তবতা আপনি চালু করেন ঘরের মধ্যে। এটা আপনি পুরুষ হিসেবে, বাবা হিসেবে, স্বামী হিসেবে এটা আপনার কর্তব্য। ঘরে তালিমের ব্যবস্থা করেন, সন্তান ভালো হয়। আর আপনার সন্তান কোথায় যায়? ওই যে মেয়র সাহেব বলছেন রাত্রে খাবারটা আপনার সাথে যেন খায়। সন্তান 12টা 1টা বেজে গেছে, সন্তান এখনো বাহিরে। এই সন্তান খারাপ হবে না তো হবে কে? সন্তানকে ভালো করার জন্য বাবা এটা দায়িত্ববোধ যে আমার সন্তান রাত 12টার পরে যেন, কি বলে, রাত 7টা 8টার ভিতরে যেন ঘরে ঢুকে, 10টার ভিতরে ঘুমাবে, ফজরের নামাজ বাবার সাথে মসজিদে যা আদায় করবে। এটা মধুর স্মৃতি। বাবাও ঘুমায়, সন্তান কারা আমার বাপ বুড়া খাড়া, সেটা নিজে তো নামাজ পড়া নাই কোনোদিন, আমি কেমনি বলবো? এই গাড়ি দেয়, সন্তানই গাড়ি দেয়। আর এই সমস্ত বাবাকে সন্তানরা লাশ উঠানের উপরে রাখা
তারপরে জায়গা জমি নিয়ে মারামারি করে এরাই। আর আপনি আদর্শবান বাবা হন, ইনশাআল্লাহ আপনার সন্তান আজীবন আপনার জন্য দোয়া করবে। এই জন্য বাবাদেরকে বলি, পুরুষদেরকে বলি, মসজিদ মাদ্রাসায় এসে সোহবতে সময় দিবেন, অলি বুজুর্গদের সাথে সময় দিবেন। বাবারা সন্তানদের জন্য ঘরের ভিতর তালিমের ব্যবস্থা করেন, এটা সৎ সঙ্গ। আপনার সন্তান যেন আপনি ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায়। আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানকে এটা করতে পারছি, যার কারণে আমার সন্তান আমার সাথে থাকতে পছন্দ করে বেশি, আমার সন্তান এখনো পর্যন্ত আমার সাথেই গল্প করতে পছন্দ করে বেশি। এটা আমি চেষ্টা করি। কেন? আমাকে যখন বন্ধু না পাবে তখন সে আরেকজনকে বন্ধু বানাবে, আরেকজনকে বন্ধু বানানো মানে সে খারাপ দিকে যাবে। এই জন্য আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করেন, যেন সন্তান আপনার থেকে ভালো কিছু শিখে। আমার বাবা যেমন আমার জন্য আদর্শ, আপনি একজন আদর্শবান বাবা হন।